বিষয়টা আমরা যারা এক্স স্টুডেন্টরা আছি তারা আমরা প্রিন্সিপাল স্যারের সাথে একটা মিটিং এর পরিকল্পনা করেছি। তো ওনারা বা শিক্ষকরা যারা আছেন মাইলস্টোনের ওনারা আমাদেরকে জানাবেন, এবং আমরা এটাও প্ল্যান করেছি যে মাইলস্টোনের যে জায়গাটায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেটাকে আমরা স্মৃতিস্তম্ভ বলি, যারা হচ্ছে বাচ্চাদের জন্য যেটা স্মৃতিস্বরূপ থাকবে। এই ধরনের আরো কিছু পরিকল্পনা আমাদের আছে যেগুলো আমরা হয়তো পেশ করব। এক্স স্টুডেন্টদের আমাদের একটা গ্রুপ আছে, সেখান থেকে আমরা কিছু দাবি রেখেছি, ওটা আমরা খুব শীঘ্রই পরিবেশন করব, আপনারাও জানতে পারবেন। আসলে এখন তো লাইভ আমাদের বন্ধ রয়েছে। দেখা যায় যে বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে বা দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বা মর্মান্তিক কোনো ঘটনায় আমরা লাইভ প্রেজেন্টেশনগুলো বন্ধ রাখি, বা নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, যেগুলোকে আমরা বলি বিনোদনের জগৎ। বিনোদনের জগৎটা আসলে তখনই মানুষ গ্রহণ করে যখন মানুষ বিনোদন নেয়ার মতো মেন্টালিটিতে থাকে। এখন মানুষের মন মানসিকতা নেই আসলে যে মানুষ নাচ গান উপভোগ করবে, সিনেমা উপভোগ করবে, অথবা আমরা যে লাইভে প্রোডাক্ট বিক্রি করছি লাইভে প্রোডাক্টগুলো পারচেস করবে। কারণ এগুলো হচ্ছে আমরা লাইফস্টাইল প্রোডাক্ট আসলে সেল করি, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মুদি বা খাবার, এগুলো মানুষ কিনে থাকে। বাট লাইফস্টাইল প্রোডাক্টগুলো তো একদমই আমাদের ব্যক্তিগত। তো এই জন্য আমরা আসলে লাইভ সেশনগুলো বন্ধ রেখেছি। আমি আমার জায়গা থেকে বন্ধ রেখেছি, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, কেউ করছে কেউ বন্ধ রেখেছে। আবার যারা হচ্ছে এই ধরনের অ্যাওয়ার্ড ফাংশনগুলো আয়োজন করেছে তারা চাইলেও আসলে সময় বা তারিখটা পরিবর্তন করতে পারেনি। তো আজকে আমার যেহেতু একজন বড় ভাইয়ের আমন্ত্রণে আমি এসেছি, তাই দায়িত্বের জায়গা থেকে আমি খুব অল্প সময়ের জন্যই এসেছি। আমি এসে আবার হয়তো চলে যাবো। আপু মানে কেমন দেখছেন, মানে এর আগেও হয়তো আপনি যে পরিসরে কাজ করতেছিলেন, কিন্তু এখন যে একটা অপেক্ষা দাঁড়িয়েছে সেটা যে একজনের সঙ্গে মাঝখানে বড় বড় আমাদের ওপেনিং এ দেখেছি যে আমরা বড় বড় স্টারদের অফ করে দেওয়া হয়েছে, মানে সেই ব্যাপারগুলো এবং বর্তমান সময় সবকিছু মিলিয়ে আসলে কেমন দেখছেন? আসলে একটা রাজনৈতিক ইস্যু তো ছিলই, আপনারা দেখেছেন। রাজনৈতিক ইস্যুগুলো যখন আর্টিস্টদের গায়ে চলে আসে তখন অনেক কোম্পানি বা ক্লায়েন্ট আসলে থাকে না যে ক্যান্সেল করতে চায় বা রাজনৈতিক বিষয়গুলোতে জড়াতে চায় না। তো আমরা যেহেতু প্রোডাকশন হাউস চালাই, আমরা বিভিন্ন ওপেনিং অ্যারেঞ্জমেন্ট করি, তো তখন আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা সে সকল আর্টিস্টদের নিয়ে কাজ করতে একটু অনীহা প্রকাশ করে যারা হচ্ছে রাজনৈতিকভাবে বিতর্কিত, এবং এটা হয়তো সময়ের সাথে কেটে যাবে। এবং আমার বিশ্বাস যে শিল্পীরা শিল্পী হিসেবেই থাকবে, কোনো রাজনৈতিক দল এর সাথে যুক্ত থাকাটা আমার কাছে মনে হয় না এটা ভালো। কারণ আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে নানান সমস্যাতে পড়েছে। তো এই আর কি, এজন্য হয়তো ক্যান্সেলেশন হতে পারে, বাট সামনে আমাদের আরো কিছু কাজ আসছে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি যেহেতু একটা আপনার প্রতিষ্ঠান আছে এবং আপনি যেভাবে কাজ করছেন এবং আপনি যে অ্যারেঞ্জমেন্ট গুলো করেন সেগুলো করছেন, কিন্তু অনেকে আছে যারা আর্টিস্ট তাদের রুজির জায়গাটাই আসলে এইটা, সেটাও অনেক জায়গা থেকে আসলে অফ হয়ে যাচ্ছে। মানে এটা আসলে যাদের বন্ধ হচ্ছে তাদেরকে প্রশ্নটা করলে আমার মনে হয় ভালো হবে। কারণ আমি যেহেতু এখন এই জগৎ থেকে একটু বেরিয়ে এসে আমার প্রফেশনটা একটু ভিন্ন হয়ে গেছে প্রমোশনাল সেক্টরে, সো আমার জায়গা থেকে তো আমি এটা বলতে পারবো না। যারা বাদ পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো উত্তর পাবেন। আমি যদি জানতে চাই যে আপু আপনার সব থেকে বাংলাদেশ ফোকাসিং এর জায়গাটা কোন জায়গাটা এখন এই মুহূর্তে? ডেফিনেটলি ব্র্যান্ড প্রমোশন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি এখন প্রমোশনে এগিয়ে যাচ্ছি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলোর সাথে কাজ করছি, এবং দেশের বাইরে গিয়েও আমার সামনে কিছু লাইভ প্রেজেন্টেশন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট যে আমাদের মেয়েরা দেশের বাইরে গিয়ে আসলে প্রমোশনের কাজ করছে, প্রমোশনাল কাজ করছে। সো ইনশাআল্লাহ দোয়া করব। আমরা ভেবেই নিয়েছিলাম যে আপুকে আমরা সিনেমাতে দেখতে পাবো বা নাটকে দেখতে পাবো। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা না বলি, আজকে মনটা সত্যি ভালো নেই। আমি দেখেছি সবার আগে আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং আপনি যারা প্রমোশন করেন তাদের কাজ বন্ধ করতে বলেছেন, আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসলে আপনারা তো দেখেছেন যে যেদিন বিমান বিধ্বস্তের ঘটনাটা ঘটেছে সেদিনও অনেকে লাইভ করেছে, তো হয়তো তারা বিষয়টা বুঝে উঠতে পারেনি বা তারা হয়তো বুঝেনি যে বিষয়টা এতটা মর্মান্তিক হবে দেশবাসীর জন্য। তো পরবর্তীতে সবাই আবার লাইভ
সেশনগুলো বন্ধ করেছে। তো আমার কাছে মনে হয় যে এখন যেই নিউজ ফিডে আমাদের যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে লাইভ প্রেজেন্টেশনটা ভালো চোখে দেখায় না, এজন্য সাময়িকভাবে আমরা স্থগিত রেখেছি। এগুলো তো পরবর্তীতে আবার করা যাবে, এমন না যেটা ক্যান্সেল। আমরা স্থগিত রেখেছি, পরবর্তীতে আমরা আবার চালু করব যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যাবে। আমার মনে হয় বিগত আর 2-3 দিনের মধ্যে আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাব। আসলে জীবন তো কারোর জন্য থেমে থাকে না, জীবন তো চলতেই থাকে এবং সেভাবেই আমরা ফিরে যাব আবার স্বাভাবিক জীবনে। আমরা যেহেতু মাইলস্টোন স্কুলের স্টুডেন্ট, তো আমাদের কাছে আগে ফোন এসেছে, মানে নিউজে আসার আগে ওখানে যারা অন স্পট ছিল একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে, আমাদের গ্রুপে যে মাইলস্টোন এক্সি স্টুডেন্টদের যে গ্রুপ আছে সেখানে জানানো হয়েছে যে তোমরা কে কোথায় আছো চলে আসো, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তো তারপর আমরা নিউজে দেখতে পেয়েছি, তো আমরা আরো আগে জেনেছি। তো প্রথমে যখন এই নিউজটা আমি জেনেছি আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি, কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা, আমার জানা মতে আপনারাও তো দেখেননি। মানে আমার মাও বলছিলেন যে ইতিহাসে এত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আসলে কখনো কেউ দেখেনি। আর যেহেতু বাচ্চাদের বিষয়টা আসলে সেন্সিটিভ, থাকে না যে আরো অনেক ইনসিডেন্ট তো হয় আমাদের দেশে, বাট এটা আসলে বেশি মর্মান্তিক যেহেতু এখানে বাচ্চাদের ইস্যুটা জড়ানো আছে। আর যারা স্পেশালি মা, ছোট বাচ্চাদের শিশুদের যারা মারা আছেন, তারা আসলে নিজের বাচ্চা হয়তো নেই মাইলস্টোন স্কুলে নেই সেই ইনসিডেন্টে, তারপরও কিন্তু তারা প্রচন্ড বড় ট্রমার মধ্যে দিয়ে গেছে। আপনি যেহেতু সেই স্কুলের স্টুডেন্ট ছিলেন, অনেকে একটা লাশ নিয়ে বিভ্রান্তকর একটা তথ্য ছড়াচ্ছে। আমি বলেছি যে আমি অলরেডি আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে আমাদেরকে স্কুল প্রাঙ্গণে বা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার এখনো সুযোগ করে দেওয়া হয়নি। তো আমরা এক্সি স্টুডেন্টরা গ্রুপেই আলোচনা করছি যেটা কিভাবে করা যায়, শিক্ষকদের সাথে কথা বলছি। এটা হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে জানানো হবে, আমি এটা এখন বলতে পারছি না। দেখলাম যে অনেকে বলছেন, অনেক ব্লগার কিংবা অনেক মানুষ যে ভিডিও করছে, কিন্তু একটা ছোট ছেলে দেখলাম আমরা যাচ্ছিল কিন্তু বলতেছিল আমাকে একটু ধরেন বাচ্চা, কিন্তু আসলে না ধরে সবাই ভিডিও করছে। এই বিষয়টা আপনার কেমন হচ্ছে? আপনিও ভিডিওটা দেখেছেন এবং আপনিও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। না, আমার হাজবেন্ড তো ওই সময় হাসপাতালে ছিলেন এবং উনি নিজেও দেখেছেন যে এই ঘটনাগুলো হচ্ছে। কেউ ট্রান্সপোর্ট দিয়ে হেল্প করেনি, কেউ পানি দিয়ে হেল্প করেনি, কেউ কারো পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করতে দেয়নি। তো বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের আসলে বেঁচে থাকতে হবে, এগুলো হয়তো বাস্তবতা, এগুলো মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। মনুষ্যত্ব ফিরে আসবে একদিন, এটাই আমরা 1-2 জন তো আসলে করলে হবে না, পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে। শুধু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব বা দুঃখের পোস্ট করব সেটা হবে না, আমাদের নিজ হাতে এগিয়ে আসতে হবে। যেমন আমার হাজবেন্ড নিজে গেছিলেন ব্লাড দেওয়ার জন্য, তো পানি দেওয়ার জন্য, কারণ প্রচুর পরিমাণে পানি লাগে, আপনারা জানেন পানির হালতে হয় যারা আগুনে পুড়ে যায়। তো সেই জায়গা থেকে তো পানির দামও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো সবকিছু মিলিয়ে আসলে মর্মান্তিক ঘটনাগুলো, আসলে এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। আমরা যখন দেখি ফেনীতে বন্যা, সিলেটে তখনও দাম 15,000 টাকা না, আমরা পানির দাম 300 থেকে 600 টাকা এবং সিএনজি ভাড়া 300 টাকায় 1000 টাকা। আপনি এটা ডেফিনেটলি এটা নেগেটিভ ভাবেই নিচ্ছি, আর এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানবিকতা আমাদেরকে প্রকাশ করতে হবে। এই তো, আমার তো আর কিছু বলার নেই, এটা যার যার ব্যক্তি জায়গা থেকে তাকে করতে হবে। আমি একা করলে হবে না, পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আচ্ছা আপু, সেই একটা প্রশ্ন, জনবহুল এলাকাতে প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি এটা তো বন্ধ করতে হবে। এটাও আমাদের এক্স মাইলস্টোনের যারা আমরা স্টুডেন্টরা আছি তাদের দাবির মধ্যে আছে যে এটা বন্ধ করতে হবে। আর আমার বাসাও রানওয়ে আছে, সো আমি তো আরো আমার মধ্যে থাকি। ইনফ্যাক্ট আমার রেস্টুরেন্টও রানওয়ে ভিউর সাথে। তো রানওয়ে ভিউ এখন আসলে একটা সময় ছিল যে খুব ফ্যান্সি, যে রানওয়ে ভিউর সাথে থাকি, আমার বাসা রানওয়ে ভিউতে, আমার রেস্টুরেন্ট রানওয়ে ভিউতে, আমার স্কুল রানওয়ে ভিউতে, বাট এখন এটা আসলে ট্রমার জায়গায় চলে গেছে। তো এটা আসলে সংশোধন হওয়া দরকার। আজকে যে আয়োজনটা, এটা তো আমাদের পূর্ব পরিকল্পিত এবং আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে আমাদের তারিখ অনেক আগে থেকে নির্ধারণ করা থাকে। তো আনুষ্ঠানিকতার খাতিরে হয়তো আমাদেরকে অনেক জায়গায় আসতে হয় দায়িত্বের জায়গা থেকে।
তবে আজকের অনুষ্ঠানটি কিন্তু একদমই ভিন্নধর্মী ছিল, যেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, অ্যাওয়ার্ড ফাংশন ছিল, যেটা পরবর্তীতে একটি শোকসভায় পরিণত করা হয়েছে এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ না হলে হয়তো আজকে এখানে আমি অ্যাটেন্ড করতাম না। তা আমি গতকালকে যখন জানতে পারলাম যে এখানে মাইলস্টোন স্কুলের যারা এই ঘটনাটা হয়েছে বিমান বিধ্বস্তর, এই ঘটনায় আসলে শোক প্রকাশ করার জন্য অনুষ্ঠানটা আমরা শিফট করেছি, একটু পরিবর্তন করেছি, এজন্যই আসলে আজকে পার্টিসিপেট করা। জাস্ট হচ্ছে দায়িত্বের জায়গা থেকেই আসা। দেখতেই পাচ্ছেন যে আমার প্রমোশনাল লাইভ বা বিভিন্ন শুট বন্ধ আছে, তো এখানে যেহেতু আমি কথা দিয়েছি, তো দায়িত্বের জায়গা থেকে আজকে এসেছি। আপু, আপনার হাজবেন্ড যিনি, আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে উনি হচ্ছেন যথেষ্ট সাহায্য করার চেষ্টা করেছেন বাচ্চাদের এই ব্যাপারে কিছু বলুন। আমরা বরাবরই 3টা চ্যারিটি ফাউন্ডেশন পরিচালনা করি, আমি এবং আমার হাজবেন্ড, এবং আমাদের বিভিন্ন ব্লাড ডোনারও আছে যারা নিয়মিত হচ্ছে ব্লাড ডোনেট করে থাকেন। আমাদের একটি টিম আছে এবং আমার হাজবেন্ড নিজেও একজন ব্লাড ডোনার। সো এই মাইলস্টোনের যে ঘটনাটা হয়েছে এটা তো অত্যন্ত মর্মান্তিক, এবং এখানে যে ধরনের সাপোর্ট লাগে, ভলেন্টিয়ার থেকে শুরু করে ব্লাড ডোনার অ্যারেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে করেছি। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। যেহেতু আমি এবং আমার হাজবেন্ড দুইজনই মাইলস্টোনের স্টুডেন্ট ছিলাম, এক্স স্টুডেন্ট ছিলাম, এবং ওখানে টিচার, প্রিন্সিপাল, ক্যাম্পাস সবই আমাদের পূর্ব পরিচিত, তো আমাদের আসলে কষ্টের জায়গাটা হয়তো আরেকটু বেশি। পুরো দেশবাসী আসলে ব্যথিত এবং শোকাহত, তারপরও আমাদের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমরা আরো বেশি মাত্রায় ফিল করতে পারছি, যেহেতু ক্যাম্পাস এবং যেই টিচাররা আমাদেরকে পড়াতেন, শিক্ষকরা, যেটা পিতা মাতার পরই বলা হয় যে শিক্ষকদের অবস্থান, তো সেই শিক্ষকরা অনেকের হচ্ছে বাচ্চারা মারা গেছেন, যারা আমাদেরকে পড়িয়েছিলেন সেই সময়, তাদের বাচ্চারা আবার সেই স্কুলে ভর্তি হয়েছে, তারা মারা গেছেন। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক ভাবিয়েছে, এবং আমার মনে হয় যে আপনারা সবাই দোয়া করবেন যাতে